নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ঝর্ণার রান্নাঘরে হবে, মাছটা দেখে বুঝতে পেরেছো, লোটে মাছ। লোটে মাছ, টমেটো, আলু, রসুন, পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে তাড়াতাড়ি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। লোটে মাছ নিশ্চয়ই অনেকেই খেতে ভালোবাসে, আর অনেকে খায়ও না। তো আমার তো লোটে মাছ ফেভারিট। লোটে মাছের যে কোনো রেসিপি আমি খেতে খুবই ভালোবাসি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। লোটে মাছটা আমি আলু দিয়ে করব, এর আগে করেছিলাম আলু বেগুন দিয়ে। আজকে বেগুন ছিল না, তাই শুধু আলু দিয়ে লোটে মাছটা করছি। দেখো, আলুটা দিয়ে হালকা আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজতে ভাজতে রসুনটা থেতো করে নিই। চলো, হামানদিস্তায় রসুনটাকে থেতো করে নিচ্ছি। এই হামানদিস্তাটা আমার বড়ো মা আমাকে দিয়েছিল। বড়ো মার দাঁত ছিল না, অনেক কিছু খেতে পারতো না, এতে ভেঙে ভেঙে খেত। তো বড়ো মা বললো, আমি একটা এনেছি, তুই এটা নিয়ে যা, আমাকে দিয়েছে। দেখো, আলু ভাজা ভাজা হতে হতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুনটা থেতে করে নিয়েছিলাম, একটু রসুনও দিয়ে দিলাম। লোটে মাছে একটু রসুন একটু বেশি করে দিতে হয়, লোটে মাছের গন্ধটা একটু কম থাকে। তাই আলু, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে ভেজে নিই। এই হামানদিস্তাতে না অনেক সুবিধা হয়েছে, অনেক কিছু থেতো করলে আমার খুব সুবিধা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, মাছ দিয়ে দিচ্ছি। ওগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধটাও চলে গেছে। তো মাছটা গোটা রেখেছি এই কারণে যে মাছটা একটু ভাজা হয়ে গেলে, হালকা গলে গেলে কাঁটাটা বাছতে সুবিধা হবে, তাই জন্য গোটা রেখেছি। মাছের উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, তাতে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু গলে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখলে, হালকা একটু ঝাল ঝাল হলে তো তরকারি খেতেই ভালো লাগে, এইসব লোটে মাছের সবজি বলো সব। এরপরে কাঁচা লঙ্কাও দেবো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এবার একটু টমেটো কেটে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে চিড়ে দিয়ে দিয়েছি। দেখো, কালারটা কি সুন্দর লাগছে না? লোটে মাছ এরকম রেসিপি হলে আর গরম গরম ভাত হলে আর কি লাগে বলো। এ দেখো, মাছটা গলে গেছে, যেহেতু কাঁটাটা বাছবো বললাম, দেখো কাঁটাটাও বেছে নিচ্ছি। মাছও আমার গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব প্রায় হয়ে এসছে। কাঁটাগুলো একে একে করে ভালো করে একটু বেছে তুলে নিতে হবে, দিলে মাছে একটু কাঁটাটা কম লাগবে, নাহলে কাঁটাটা না বাছলে একটু কাঁটা কাঁটা বেশি থাকে। এ দেখো, কাঁটা বেছে নিচ্ছি, যা পড়েও গেল কাঁটাটা। দেখো, বেছে গামলার মধ্যে রেখে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার নামানোর পালা। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো, আমার রেসিপিটাকে একটু দেখতে ভালো লাগলে একটু ফলো করে নিও আমার পেজটাকে। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। ধনে পাতার ফ্লেভার বা গন্ধ তরকারিতে দিলে যা লাগে খেতে, আমার তো ফেভারিট হচ্ছে ধনে পাতা, যে কোনো তরকারিতে খেয়ে নিই আমি। দেখো, প্রায় আমার তরকারি হয়ে এসছে, এরপর ঢেলে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।